এই জন্য তো বাহলুল একজন আল্লাহর পাগল, রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় গেছে, ছেলেরা খেলাধুলা করে, ছোট্ট একটা বাচ্চা কিনারায় দাঁড়ায় আছে, ছেলেটার মন খারাপ। বাহলুল পাগলা কাছাকাছি গিয়া কে, বাচ্চা তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কাছে কি কোনো খেলার যন্ত্র নাই? তোমার মনটা খারাপ কেন? চেহারাটার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন? একটু বুঝেন, চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আপনাকে তো চিনলাম না, আপনাকে দেখতে তো ভদ্রই মনে হয়, দেখলে তো বুজুর্গই মনে হয়, জ্ঞান তো বেশি মনে হইতেছে না। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা ডাক দেখে আপনাকে জ্ঞানী মনে হইতেছিল, কিন্তু এখন তো জ্ঞানী মনে হয় না, কারণ তোমার কাছে কি কোনো পয়সা নাই? তোমার খেলার যন্ত্র কিনিয়া দেই। এ মিয়া, বাপসাপ লইছো বুজুর্গের মতো, কিন্তু কথাবার্তায় তো বেশি একটা বুজুর্গ মনে হয় না। কয় কেন, কি হইছে? কয় তুমি কি জানো না আল্লাহ তোমাদেরকে খেলাধুলার জন্য পাঠায় নাই? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ অনর্থক বানায় নাই, ওয়া কারণে বানায় নাই, আল্লাহ তো বানাইছে বন্দেগী করার জন্য। ওই মুহূর্তে বাহলুল পাগলা ডাক দিয়াকে, বাবারে তুমি আমারে একটু ওয়াজ করো। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কর, তোমার ওয়াজ কাজে লাগবে, তুমি আমার একটু ওয়াজ করো। কয় আপনারে কি ওয়াজ করুম? কয় তোমার মনের ভিতরে এত ভয় কেন? জাহান্নামের আগুনের ভয় কেমনে ঢুকলো? কয় আমি আমার মার দিকে তাকায় তাকায় জাহান্নামের আগুনের কথা ভিতরে ঢুকাইছি। কেমনে কেমনে ঢুকাইলে বলো? ওই বাচ্চায় ডাক দিয়া কয়, হুজুর কেমনে জাহান্নামের আগুনের ভয় ঢুকাইছি জানেন? তাহলে একটু দাঁড়ান, একটু বয়ান শুনিয়া যান। বাচ্চাটা বয়স্ক না কম বয়স্কের? বড় আলেম না কম কম ছোট মানুষ? আল্লাহু আকবার। ছোটর ভিতর থেকে কেমন কথা বাইরে হয়েছে। এরে মুসলমান বাবাজিরা রে, ওই ছোট্ট বাচ্চায় ডাক দিয়া কয়, বাহলুল তুমি আল্লাহর বড় বুজুর্গ ওলি, তবে শোনো। কয় কি শুনুম? কয় আমি আমার মার কিনারায় সকালবেলা গিয়ে বৈশা থাকি, আমি তাকায়া দেখি মা যখন নাস্তা পাকায়, চুলার মধ্যে যখন আমার মা আগুন ধরায়, আমি তাকায়া তাকায়া দেখছি হুজুর আমার মা চুলার মধ্যে আগুন ধরাইতে গিয়া ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকাইয়া মা চুলার মধ্যে আগুন ধরায়। আর ওই আগুনটা অনেক সময় রাখার জন্য পরবর্তী সময় বড় বড় লাকড়ি ঢুকাইয়া দেয়, দীর্ঘ সময় পর্যন্ত আগুন জ্বলে। এরে বাহলুল আল্লাহর পাগল, আমি ওই সময় মার কিনারায় বসিয়া বসিয়া জাহান্নামের মোরাকাবা করি। কারণ হইল আজকে আমার মা ছোট্ট লাকড়ি চুলার ভিতরে দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় লাকড়িগুলো ঢুকাইয়া অনেক সময় পর্যন্ত আগুন জ্বালায়া রাখে। এরে বাহলুল, আমার চিন্তা, আমার ভয় হলো না জানি হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমারে ধইরা জাহান্নামের আগুন আমাকে দিয়া জ্বালায়, যদি আমাকে দিয়া জাহান্নামের আগুনগুলো জ্বালায়, তারপরে তোমাদের মতো লোকগুলোকে জাহান্নামে ঢুকায়, আমারে যদি আগুনে আগে ঢুকায়। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমি পরকালের টেনশন করি, পরকালের চিন্তা করি। এরে বাহলুল, দুনিয়াতে আল্লাহ পাক খেলাধুলার জন্য পাঠায় নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাঠাইছে। আর আল্লাহ জানায় দিয়েছেন, এই পরমেশ্বরদের মানুষ, এই অত্র এলাকার মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, জীবন সফল বানায়া যাও। বাড়ি বানাইলে জীবন সফল হয় না, বিল্ডিং বানাইলে জীবন সফল হয় না, ক্ষমতা পাইলে জীবন সফল হয় না, অনেক টাকা পয়সার মালিক হলে জীবন সফল হয় না। কার জীবন সফল আর কার জীবন বিফল, ওইটার মাপকাঠি আল্লাহ কোরআনে কত সুন্দর করে দিয়া বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে মানুষগুলো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের কঠিন ময়দানে দুইটা দল হয়ে যাবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, আর এক দল মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতের আমলনামা এত সহজে দেওয়া হবে না, অনেক কঠিন করে দেওয়া হবে। এই জন্য জীবনকে সফল বানায় কবরে যাও, মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাও। মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার জন্য কারা কারা তৈয়ার? নারে তাকবীর।
আল্লাহ বলেন যারা দিলের কান দিয়া অন্তরের কান দিয়া কথাগুলো শুনবি, অন্তরকে হাজির করে যারা কথাগুলো শুনবি, যতক্ষণ এরা বসিয়া থাকবি আল্লাহর পক্ষ থেকে এরা রহমত পেতে থাকবি। এরা রহমত পেতে থাকবে। রহমত দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বোঝা যায় যে আল্লাহ পাকের রহমত এখানে বর্ষণ হইতেছে। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, যে যেখান থেকে মাহফিলটাতে হাজিরা দিয়েছেন, যে যত সময় ধরে মাহফিলটার মধ্যে বসা রয়েছেন, আমার আল্লাহ বলেন মানুষ তোমরা আমার রহমতের নজরের মধ্যেই আসো। আমার রহমত থেকে তোমরা দূরে নও, তোমরা দূরে নও। আর আমার রহমতের মধ্যে যারা থাকবে আমি আল্লাহ পাক রব্বে কারিম এদেরকে মাফ করতেই থাকব, মাফ করতে থাকবে এদেরকে। জন্য আল্লাহ পাক রব্বে কারিম বলেন বান্দা তোমাদেরকে আমি কিন্তু অনার্থক বানাই নাই, যে যা মনে করতেছেন তা না। আমার আল্লাহ ডেকে বলেন মানুষ তোমরা বাড়ি বানাইলা, ঘর বানাইলা, বিল্ডিং বানাইলা, তোমরা কত কিছু করলা, তোমরা মনে করিও না বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, ও কারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি না রে বান্দা, না, তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই, ও কারণে বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি মালিক কি জন্য বানাইছ, আমাদেরকে একটু বলে দাও আজকের মাহফিল থেকে। আমার আল্লাহ ডেকে বলে মানুষ নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, কপালের মালিক আল্লাহ দেখা যায় না। ইমাম গাজালি বলেন তোমরা যদি আল্লাহরে রাজি আর খুশি করার জন্য সিজদা করো ফরসি, সিজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে চলে যায় মাওলার আরশি। তোমার একটা সিজদার দাম কত জানো? এই জন্য বলি এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, উঁচা জায়গা দেখলেই তুমি পড়ে যাইও না, মাজারে সিজদা দিও না রে বান্দা, জটওয়ালা বটওয়ালার পায়ে সিজদা দিও না। এই কপালটা আমার জন্যে নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, কপালের মালিক আল্লাহ দেখা যায় না। এই জন্য মালিক ডাক দিয়া কই বান্দারে তুমি যখন আমার একটা সিজদা করো তোমার পুরস্কার কি জানো নি? তোমার পুরস্কার হইল হীরামণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধনদৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সিজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সিজদা মাওলার দরবারে বাড়ি হইয়া যায়। হাজারো লাখো কোটি সিজদা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার সামনে হাজির করেন, ওই সিজদাটার বিনিময়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যেই সিজদাটা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হয়, ওই সিজদাটা গভীর রাত্রে যদি তুমি পড়িয়া মাওলাকে ডাক দিয়া দিয়া বলো আল্লাহ আজকে ওয়াজ মাহফিল শুনিয়ে আসছি রে মাওলা, তোমাকে সিজদা দেওয়ার জন্য বলছি। এখন রাতের বেলা ঘরে ফিরার পরে যদি তুমি যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইয়া 4টা সিজদা মাওলারে দিয়ে দাও, হাজারো সিজদার মধ্য থেকে যদি আজকের সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই সিজদা কবুল করে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা কবর থেকে তোমারে জান্নাতের ফয়সালা মালিক করে দিবে। এজন্য মালিককে জিজ্ঞেস করি মালিক কি জন্য বানাইছো বলো, তুমি আমারে কি জন্য বানাইছো আল্লাহ বলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমার কোরআন থেকে প্রমাণ নিয়ে নাও কি জন্য বানাইলাম। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি, আমার বন্দেগীর জন্য বানাইছি। আল্লাহর একটু ডাক দিয়ে বলে মালিক কতদিন তোমার গোলামি করতে হবে বলো, কয়দিন তোমাকে সিজদা করতে হবে বলো। আল্লাহ শুধু শুক্রবারে সিজদা করলেই কি হবে, নাকি সপ্তাহের মধ্যে 2 দিন সিজদা করলেই হবে, নাকি পুরা সপ্তাহ সিজদা করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলেন ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদিন সিজদা করলে হবে না, 2 দিন সিজদা করলে হবে না, 1 মাস সিজদা করলে হবে না, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি মাওলার কুদরতি পায়ে তোমাদেরকে সিজদা দেওয়া লাগবে। এরে বান্দা জবান দিলাম আমি মালিক, তোমাদেরকে কত নিয়ামত খাওয়াইলাম, আমার আল্লাহ আপনারে আমারে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এরে বান্দা একটু তুমি শুকরগুজার বান্দা হও। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি আমার নিয়ামত খাইতে 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 দাঁতগুলো ক্ষয় করে ফালাইয়া আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি, তুমি 24টা ঘন্টার ভিতরে আমার নিয়ামত খাইয়া একবার তুমি আমার শুকরিয়া আদায় করো। এত এত নিয়ামত তোমার আমি দিয়েছি। আল্লাহ এজন্য বলেন বান্দা আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির ফোঁটাগুলো গণনা করিয়া কোনো দিন শেষ করা যাবে? বলেন জোরে, বৃষ্টির ফোঁটা গণনা করিয়া শেষ করা যাবে? জমিনের বালু কণা গণনা করিয়া কি শেষ করা যাবে?
ওই পানির ফোঁটাগুলো যদি উঠাইয়া পানির ফোঁটাগুলো মুসলমান টপ টপ করে আপনার সামনে ফেলানো হয়, গণনা করিয়া কোনোদিন শেষ করা যাবে না। গাছের পাতা পল্লব গণনা করিয়া শেষ করা যায় না। আকাশের মধ্যে যত চন্দ্র মুসলমান বাবা তারকারাজি আছে, গণনা করিয়া শেষ করা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, তুমি কেমনে গণনা করিয়া শেষ করবা? আমি আল্লাহ জানাইয়া দিলাম, ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত তোমারে দিলাম, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি, আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ভ চিরে বাঘির করছে কত খনি। আরো কত পেয়েছ দান নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্যা মারহাবা। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দুর্গায়াজি করলো নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। আল্লাহু আকবার। এত এত নিয়ামত খাওয়াইলেন আপনাকে আমার রব। ওই আল্লাহ ডেকে বলে, মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও। এই জবানটার দিকে আমি তাকায়া থাকি, একটু ভালো করে খেয়াল করিয়া শোনেন। বেশি লম্বা বয়ান নয়, আপনাদের ধৈর্যের বেঘাত ধরবে এমন লম্বা বয়ান নয়। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ বলেন, যেদিন মালাকুল মউত তোমার রুহুটা কবজ করবে, যেদিন তোমার রুহুটা বের করা হবে, মালাকুল মউত যখন আপনার আমার সামনে দাঁড়ায়া যাবে, দুনিয়ার সব কিছুর থেকে বাঁচা যায়, কিন্তু মউত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবো না। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা কি করতেছি? বলতেছি আজই করব না, করব না, করব কালি। এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে? হিসাব যদি চায়, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রাখো ভালো করে, তোমার এই বাড়ি গাড়ি, তোমার এই সম্পদ, তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলায়। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও সরব। ওইখান থেকে একদিন আমাকে উঠতে হবে। এজন্য মালাকুল মউত যেদিন আপনার আমার সামনে আসবে, ভালো করে খেয়াল করে শোনো রে বন্ধু। যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যাবে, আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, এর নবীর উম্মতের দল মালাকুল মউত সামনে দাঁড়ায়া যাবে। মুখের ভিতর থেকে রুহুটা বের করতে চাবে, মুখের ভিতর দিয়ে রুহুটা বের করতে চাইলে ওই মুহূর্তে জিহ্বাটা বলবে, মালাকুল মউত এইখান দিয়ে আসিও না। চিৎকার করে একবার বলেন না আল্লাহু আকবার। জিহ্বাটা ডেকে বলবে, হ্যাঁ মালাকুল মউত এইখান দিয়ে রুহু বের করিও না, এইখান দিয়ে আসিও না। কারণ এই বান্দা পরমেশ্বর দি মাদ্রাসার মাহফিলে গিয়া, মসজিদে গিয়া, মাদ্রাসায় গিয়া, নেক মজলিসের ভিতরে গিয়া, আলেম ওলামার মজলিসের মধ্যে গিয়া এই জিহ্বাটা নারায়া নারায়া মালিকের শুকরিয়া আদায় করেছিল। এই জিহ্বাটা নারায়া নারায়া আওয়াজ করে করে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছিল। এই জিহ্বাটা নারায়া নারায়া আল্লাহু আকবার বলেছিল। এই বান্দা জিহ্বা নারায়া নারায়া কোরআন তেলাওয়াত করেছিল। এই জিহ্বা নারায়া নারায়া ইস্তেগফার পড়েছিল। এইখান দিয়ে রুহু বের করিও না, অন্য খান দিয়ে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। মালাকুল মউত মুখ দিয়া রুহু বের করতে পারে না। মালাকুল মউতরা কানের নিকটে চলে আসবে।
কানের পাশে আইসা বলবে, হ্যাঁ কান, তোর ভিতর দিয়া ঢুকিয়া রূহ বের করতে চাই। ওই কানটা ডেকে বলে, মালাকুল মউত এইখান দিয়ে আসিও না, কারণ এই বান্দা নীরবে নির্জনে বসিয়ে আওয়াজ ছাড়া কোরআন তেলাওয়াত শুনেছিল। এই বান্দা আলেম ওলামার বয়ান শুনেছিল, ভালো ভালো কথাগুলো শুনেছিল। এইখান দিয়া রূহ বের করিও না, অন্য জায়গা দিয়া যাও। ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসবে হাতের দিকে, হাত বলবে, এখান দিয়া রূহ বের করিও না, কারণ এই বান্দা হাত দিয়া দিয়া আল্লাহর ঘরে টাকা দান করেছে, নবীর ঘরে টাকা দান করেছে। এই হাতরা কোরআন ধুইরা ধুইরা তেলাওয়াত করেছিল। না রে বা নারের যে মালাকুল মউত এইখান দিয়ে আসিও না, তোমারে বাধা দিয়া দিলাম। ওই মুহূর্তে মালাকুল মউত পায়ের দিক দিয়ে চলে আসবে, পায়ের দিকে আইসা বলবে, এইখান দিয়া রূহটা বের করতে চাই। এর নবীর উম্মত বাড়ির দিকে ঘর দিকে হাঁটি আসছো, রিক্সায় আসছো, অটোতে আসছো, রে বাবা তুমি ঠগো নাই। এই পায়ে হাইটা হাইটে যারা মাহফিল পর্যন্ত এসে হাজির হয়ে গেছ, পাও ডেকে ডেকে বলবে, মালাকুল মউত এইখান দিয়ে আসিও না। এই বান্দা পায়ে হাইটা হাইটা খানায় কাবাতে গিয়ে নামাজ পড়েছে, এই বান্দা পায়ে হাইটা হাইটা মসজিদে গিয়েছে, এই বান্দা পায়ে হাইটা হাইটা আল্লাহওয়ালার সঙ্গে দেখা করতে গিয়েছিল, এই পা হাইটা হাইটা বান্দা মাহফিল পর্যন্ত এসে গিয়েছিল। ওই মুহূর্তে মালাকুল মউত আল্লাহকে ডেকে বলবে, মালিক এই বান্দা রুহটা আমি কেমনে বাহির করব? এরে মালিক বাহির করব কেমনে? রুহুটা তো বের করতে পারতেছি না। ওই মুহূর্তে মালাকুল মউত থ খায়া দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত রুহুটা বের করতে পারো না, একটা কাজ করো। এই বান্দা ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, মুহাম্মদকে নবী বলে মাইনা নিয়েছে, এই বান্দাকে কষ্ট দিও না, তুমি বান্দার সামনে দাঁড়াইয়া যাও। আল্লাহ রুহুটা কেমনে বাহির করবা? আরে রুহু তো বাহির হতে চায় না। 60 বছর 70 বছর পর্যন্ত দেহের সাথে রুহুর একটা সম্পর্ক হয়ে গেছে, এখন রুহুটা দেহ ছাড়িয়া বের হতে চায় না, রুহুটা বের হতে চায় না, বড় সম্পর্ক, বড় মোহাব্বত হয়ে গেছে। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত রুহুটা বের করতে পারবা? আমার এক বান্দার সামনে একটা কাজ করো। কাজ করো? কি কাজ করবো রে মালিক? একটা কাজ করো, তোমার হাতের তালুর মধ্যে কালিমাটা লেখা আমার বান্দার সামনে তুলিয়া ধরো। বান্দার সামনে কালিমাটা লেখা তুলিয়া ধরো। যখন আপনার আমার সামনে কালিমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাটা যখন লিখিয়া ধরবি, বান্দা ভিতর থেকে বের হওয়ার জন্য ছটপট করবি। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত রুহুটা বাইর করবা? কয় হ্যাঁ আল্লাহ, রুহুটা বাইর করবো। একটা কাজ করু, আমি মালিক একটা ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দার আমি একটা আওয়াজ দিয়েছিলাম, তার সামনে মালাকুল মউতকে আল্লাহ বলবেন, তার সামনে আমি জান্নাতরা তুলিয়া ধরব ঘোষণা দিয়েছিলাম। ওই মুহূর্তে জিবরাইল বলেন, আজরাইল বলেন, ও আল্লাহ কেমনে জান্নাত তুলিয়া ধরব? কয় হ্যাঁ জান্নাতরা আমি তার সামনে এনে দিচ্ছি। যখন বান্দা জান্নাতের দিকে তাকায়া থাকবি, জান্নাতের দিকে তাকায়া বলবে, হারে রাসূল বলেছিলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ আমারে জান্নাত দান করবেন, যে জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানে শোনা, অন্তরে কল্পনাও করে নাই, এমন জান্নাত আমার আল্লাহ বানায় রেখেছেন। জান্নাতরা সামনে তুলিয়া ধরবি, তখন বান্দার আশপাশে কি আছে বান্দা টের পাবে না। রুহুটা বের হবে তো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, আজকে ওয়াজ শোনার সুযোগ পাই না, নামাজ পড়ার সুযোগ পাই না, আলেমুল আমার সঙ্গে দেখা করার সুযোগ পাই না, কারণ আমার দোকানে আমাকে বসতে হয়, অফিসে বসতে হয়, চাকরির মধ্যে যেতে হয়, ব্যবসা করতে হয়। দুনিয়াটার মধ্যে আপনাকে আমাকে এমন করে ধরছে, পাকড়াও করিয়া ধরছি, দুনিয়া আমাকে ছাড়ে না, এই জন্য আমি আল্লাহরে ধরতে পারি না। ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনুমা হয়, ভূ মগর কুছ ভি नहीं, जागना है जाग ले
अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक के साया तले। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। चल मुसाफिर बंदगा टूरी बहु दूर तक जाना है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। मौत कासिन कुल्लु नासिन शारेबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून। अल्लाहु আকবার বলেন। মালাকুল মউত যে কোনো মুহূর্তে দাঁড়ায়া যাবে, যে কোনো মুহূর্তে আপনারে আমারে নিয়ে যাবে। নেওয়ার আগে 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 একটু হিসাবটা মিলাইয়া যান। আহারে কি আমল করলাম, আমল নামার মধ্যে আমল আছে না সওয়াব আছে না গুনাহ আছে, একটু হিসাব মিলাইয়া যান। নিজের হিসাবটা নিজে করিয়া যান। কি আমল করেছি, কতগুলো গুনাহ আমরা করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি, আমার আল্লাহ আমারে মাফ দিবেনি। ওই মালিকের দয়া কি আমার উপর হবে নি, মালিককে আমারে মাফ করবেনি, জান্নাত দিবেনি, পরকালে আমারে আল্লাহ আদর করবেনি, ভালোবাসবেনি। নিজের হিসাবটা নিজে একটু মিলাইয়া কবরে যাও। আল্লাহ বলেন তোমাদেরকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি রে বান্দা, তোমার মা তোমারে পেটে লইছি, এক ফোঁটা নাপাক পানি হইয়া তুমি যখন মার উদরে মার রেহেমে গেলা। এরে বান্দা, মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার কারণে তোমার মা তোমার জন্য কত কষ্ট করে, তোমার মা তোমার জন্য পেরেশান হয়ে যায়। রাত্র বেশি হয়ে গেলে তোমার মা তোমার জন্য ছটফট করে ঘুমায় না রে বান্দা। কিন্তু তোমার মা তো তোমারে চোখ দেয় নাই, তোমার মা তো তোমারে নাক দেয় নাই, তোমার মা তো তোমারে কান দেয় নাই, চোখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই। এগুলো না দেওয়ার পরেও তোমার মা তোমারে এত মায়া করে, এত মোহাব্বত করে। আর আমি আল্লাহ তোমারে এত কিছু দিলাম, আমার বোঝে তোমার প্রতি কোনো মোহাব্বত নাই। এরে বান্দা, তোমার আব্বা তোমার জন্য এত বাসানো হতে পারে নাই, তোমার মা তোমার জন্য এত বাসানো হতে পারে নাই। এখানে কেমন কোনো বাবা আসেননি যে সন্তানটারে ঘরের মধ্যে ঢুকাইয়া দরওয়াজা বাহির থেকে বন্ধ করে, জানালা বাহির থেকে বন্ধ করে, বিষাক্ত একটা সাপ ছেড়ে দিবেন, আমার সন্তানকে সাপে কামড়াইয়া মেরে ফেল। এমন নিষ্ঠুর বাবা কিন্তু এখানে নাই। কেন নাই, কেন নাই জানেননি? বাবা তো সন্তানকে মোহাব্বত করে, বাবা তো সন্তানকে আদর করে, মায়া করে। এই জন্য বিষাক্ত সাপ দিয়া সন্তানকে কামড় খাওয়াইতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার আব্বা আম্মার থেকে আমি মাওলা তোমারে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করি। এজন্য তো আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রব ডেকে ডেকে বলেন, বান্দা না চাওয়ার আগে তোমারে কান দিলাম, না চাওয়ার আগে তোমারে হাত দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, বান্দা তুই কোথায় গিয়া গুনাহ করস? এ বান্দা আমি তো সব দেখি। দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি? আওয়াজ করে বলেন না দেখেন কি? আল্লাহ বলেন, বান্দা সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো পিপি লেগা কেমনে হাঁটা আমি আল্লাহ তাও দেখি। এরে বান্দা কোন জায়গায় গিয়া গুনাহ করবি? আমার কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা তোর না, আমি সব কিছুই দেখি। আমি দিনের বেলা যেমন দেখি, রাতের বেলাও তেমন দেখি, আমি কাছে যেমন দেখি, দূরেও তেমন দেখি রে বান্দা। আমি মাওলার কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা তোদের নাই। এজন্য মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়া বলিয়ে যায়, গুনাহ করবে এমন জায়গায় গিয়া গুনাহ করো যেই জায়গার মধ্যে আল্লাহ দেখে না। এমন পৃথিবীর কোনো জায়গা নাই, আসমানের উপরেও নাই, জমিনের নিচেও নাই, সাগরের মধ্যেও নাই, পাহাড়ের চিপায় চাপায়ও নাই। কোন জায়গার মধ্যে গিয়া গুনাহ করবেন? আল্লাহকে আমি সব দেখি, সব দেখি, আমার আল্লাহ সব দেখি, আমার আল্লাহকে আমি সব দেখি। এজন্য আব্বা যখন তার ছোট্ট সন্তানকে নিয়ে চুরি করার জন্য রওনা দিছি, ঘরের শীত কাইটা আব্বা ঘরের ভিতরে ডুইকা গিয়া বাচ্চাটারে বাহিরে দাঁড়া করায় বলে গেছে, বাবা রে বাহির থেকে কেউ আসলে আমার একটু ইঙ্গিত দিও, আমি যেন ভিতরেই থাকতে পারি, মানুষের হাতে ধরা না খাই। আব্বা ঠিক আছে। আব্বা যখন শীত কাইটা ঘরের ভিতরে ঢুইকা গিয়া মাল সামানাগুলো সব একত্রিত করে বের হবে, ভিতর থেকে বাবা সন্তানকে ডাক দিয়ে, বাবারে দেখতো চতুর্দিকে নজর বুলে কেউ দেখেনি। সন্তানটা বাহিরে দাঁড়ায় বলে, ইয়া আবি ইয়া আবি ইয়া রানা আহাদুন, ইয়া আব্বা। একজন দেখতেছে দেখতেছে বাহির থেকে সন্তান দাঁড়ায় যখন বলছে, একজন দেখতেছে, ইয়া আবি কয়ে ডাক দিছে, আমার বাবা, হে আমার আব্বাজি। বাহির থেকে একজন দেখতেছে, লোকটা ঘরের মাল সামানা লইয়া শীতের একবারে মুখ বরাবর এসে গেছে, মাল লইয়া বের হয়ে যাবে। কিন্তু যেই মাত্র সন্তান বলেছে দেখতেছে বাবা একজন, ওই চোরাই ভিতরে আবার দৌড় মারছে।
অনেকক্ষণ ভিতরে অপেক্ষা করে আবার মুখের কাছে আইসা কয় কিরে এখনো কি দেখে? কয় হ্যাঁ দেখে। আব্বা মালটা ভিতরে রাইখা আস্তে আস্তে মাথাটা মুখের কিনারায় দিয়া নিজে উকি দিয়া এদিক সেদিকে দেখে আসলে কেউ আসেনি। দেখে বাহিরে কেউ নাই। ভিতর থেকে বাহিরে আইসা ছেলেকে ধমক দে, বলে বেটা কত আগে বাড়ি যাইতাম, মাল খালাস করিয়া নিয়ে যাইতাম, তুই বললি একজন, বলে দেখে কই কোনো মানুষ তো না। ছেলেটা ডাক দিয়া কে বাবাজি আমি ছোট্ট হইতে পারি কিন্তু মাওলারে চিন্না ফেলাইছি। দুনিয়ার কেউ না দেখলো একজন তো দেখে, তিনি কে? এ পরমেশ্বরদের যুবক জোরে আওয়াজ করে বলো তিনি কে? ওই আল্লাহ সব সময় দেখে। আল্লাহ বলেন তোমার মনের খবর আমার জানা আছে। এই জন্য তো বাহলুল একজন আল্লাহর পাগল, রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় গেছে। ছেলেরা খেলাধুলা করে, ছোট্ট একটা বাচ্চা কিনারায় দাঁড়ায় আছে। ছেলেটার মন খারাপ। বাহলুল পাগলা কাছাকাছি গিয়া কে, বাচ্চা তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কাছে কি কোনো খেলার যন্ত্র নাই? তোমার মনটা খারাপ কেন? চেহারাটার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন? একটু বুঝেন, চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আপনাকে তো চিনলাম না, আপনাকে দেখতে তো ভদ্রই মনে হয়, দেখলে তো বুজুর্গই মনে হয়, জ্ঞান তো বেশি মনে হইতেছে না। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা ডাক দেখে আপনাকে জ্ঞানী মনে হইতেছিল কিন্তু এখন তো জ্ঞানী মনে হয় না, কারণ তোমার কাছে কি কোনো পয়সা নাই? তোমার খেলার যন্ত্র কিনিয়া দেই। এ মিয়া বাপসাপ লইছো বুজুর্গের মতো, কিন্তু কথাবার্তায় তো বেশি একটা বুজুর্গ মনে হয় না। কয় কেন কি হইছে? কয় তুমি কি জানো না আল্লাহ তো আমাদেরকে খেলাধুলার জন্য পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, আল্লাহ তো বানাইছে বন্দেগী করার জন্য। ওই মুহূর্তে বাহলুল পাগলা ডাক দিয়া কে বাবারে তুমি আমার একটু ওয়াজ করো। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কর। তোমার ওয়াজ কাজে লাগবে, তুমি আমার একটু ওয়াজ করো। কয় আপনারে কি ওয়াজ করুম? কয় তোমার মনের ভিতরে এত ভয় কেন? জাহান্নামের আগুনের ভয় কেমনে ঢুকলো? কয় আমি আমার মার দিকে তাকায় তাকায় জাহান্নামের আগুনের কথা ভিতরে ঢুকাইছি। কেমনে কেমনে ঢুকাইলা বলো? ওই বাচ্চায় ডাক দিয়া কয় হুজুর কেমনে জাহান্নামের আগুনের ভয় ঢুকাইছি জানেন? তাহলে একটু দাঁড়ান, একটু বয়ান শুনিয়া যান। বাচ্চাটা বয়স্ক না কম বয়স্কের? বড় আলেম না কম কম ছোট মানুষ? আল্লাহু আকবার। ছোটর ভিতর থেকে কেমন কথা বাইর হয়েছে। এরে মুসলমান বাবাজিরা রে, ওই ছোট্ট বাচ্চায় ডাক দিয়া কয় বাহলুল তুমি আল্লাহর বড় বুজুর্গ ওলি, তবে শোনো। কয় কি শুনুম? কয় আমি আমার মার কিনারায় সকালবেলা গিয়ে বসে থাকি, আমি তাকায়া দেখি মা যখন নাস্তা পাকায়, চুলার মধ্যে যখন আমার মা আগুন ধরায়, আমি তাকায়া তাকায়া দেখছি হুজুর আমার মা চুলার মধ্যে আগুন ধরাইতে গিয়া ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকাইয়া মা চুলার মধ্যে আগুন ধরায়। আর ওই আগুনটা অনেক সময় রাখার জন্য পরবর্তী সময় বড় বড় লাকড়ি ঢুকাইয়া দেয়, দীর্ঘ সময় পর্যন্ত আগুন জ্বলে। এরে বাহলুল আল্লাহর পাগল, আমি ওই সময় মার কিনারায় বসিয়া বসিয়া জাহান্নামের মোরাকাবা করি। কারণ হইল আজকে আমার মা ছোট্ট লাকড়ি চুলার ভিতরে দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় লাকড়িগুলো ঢুকাইয়া অনেক সময় পর্যন্ত আগুন জ্বালায়া রাখে। এরে বাহলুল আমার চিন্তা, আমার ভয় হলো না জানি হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমারে ধইরা জাহান্নামের আগুন আমাকে দিয়া জ্বালায়, যদি আমাকে দিয়া জাহান্নামের আগুনগুলো জ্বালায়, তারপরে তোমাদের মতো লোকগুলোকে জাহান্নামে ঢুকায়, আমারে যদি আগুনে আগে ঢুকায়। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমি পরকালের টেনশন করি, পরকালের চিন্তা করি। এরে বাহলুল দুনিয়াতে আল্লাহ পাক খেলাধুলার জন্য পাঠায় নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাঠাইছে। আর আল্লাহ জানাইয়া দিয়েছেন এই পরমেশ্বরদের মানুষ, এই অত্র এলাকার মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, আল্লাহ ডাক
দিয়া দিয়া কয় জীবন সফল বানায়া যাও। বাড়ি বানাইলে জীবন সফল হয় না, বিল্ডিং বানাইলে জীবন সফল হয় না, ক্ষমতা পাইলে জীবন সফল হয় না, অনেক টাকা পয়সার মালিক হলে জীবন সফল হয় না। কার জীবন সফল আর কার জীবন বিফল, ওইটার মাপকাঠি আল্লাহ কোরআনে কত সুন্দর করে দিয়া বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে মানুষগুলো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের কঠিন ময়দানে দুইটা দল হয়ে যাবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, আর এক দল মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতের আমলনামা এত সহজে দেওয়া হবে না, অনেক কঠিন করে দেওয়া হবে। এই জন্য জীবনকে সফল বানায় কবরে যাও, মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাও। মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার জন্য কারা কারা তৈয়ার? নারে তাকবীর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একজন বড় ব্যক্তি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতকে দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর এরা পাইল কই।